या रब तेरे उशाक से मेरे हो मुलाकात, जिनसे कायम है ये अर्दो समावात, जिनसे कायम है ये अर्दो समावात। যখন আমি মালিকের হয়ে যাব তখন সব কিছু আমার হয়ে যাবে। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरा। আয় আল্লাহ, তুমি যদি আমার হয়ে যাও তাহলে আসমান আমার, এই জমিন আমার, সব কিছু আমার। আয় আল্লাহ, আমি যদি তোমাকে না পাই তাহলে আমি কোনো কিছুই পেলাম না। কলবের শান্তি আল্লাহ পাক জিকিরের মধ্যে রাখছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন, যারা ঈমানদার, তারা শান্তি পায়, আত্মার প্রশান্তি লাভ করে আল্লাহ পাকের জিকিরে। আর আল্লাহ পাক আত্মার প্রশান্তি রাখছেন শুধুমাত্র আল্লাহ पाक जिक्रे। ना दौलत से ना घर आबाद करने से तसल्ली दिल को होती है, सिर्फ अल्लाह को याद करने से तसल्ली दिल को होती है, सिर्फ अल्लाह को याद करने से। আত্মার প্রশান্তি লাভ হয় এটা একমাত্র আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে, আল্লাহ পাকের স্মরণের মাধ্যমে। এই জন্য বান্দা নীরবে বসে বসে আল্লাহকে ডাকবে, আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকবে। রাতের কিছু সময় 10টা মিনিটের জন্য হইলেও বান্দা আল্লাহর সাথে এরকম ভাবে কিছু সময় আল্লাহর সাথে কাটাইবে ধ্যানে, যে আমার মালিককে আমি দেখতেছি, ওহুয়া মাই, যে আল্লাহ তাআলা আমার সাথে আছেন, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। আমি আমার মালিকের সামনে বসে বসে আমি আমার মাওলাকে ডাকতেছি। এরকম ধ্যান ও খেয়াল নিয়ে কিছু সময় আল্লাহকে ডাকা। আল্লাহ 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 अल्लाह 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 अल्लाह। तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मशहूद हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तो रहे बस तादम आखिर, अब तो रहे बस तादम आखिर, विर्द जुबा आई मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। यादों में तेरे सबको बुला दो, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे। अब तो रहे बस तादम आखिर, अब तो रहे बस तादम आखिर, विर्द जुबा आई मेरे इला,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায়াতের কত সময় কাটে ফেসবুকের পিছনে, ইন্টারনেটের পিছনে। কিছু সময় রাতের বেলা ওযু করিয়া বসিয়া, জায়নামাজে বসিয়া আল্লাহ তাআলাকে ডাকা, আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে যাওয়া। যদি কোনো বান্দা 40 দিন পর্যন্ত এই আমলটা করতে পারে, তাহলে সে তার অন্তরের মধ্যে জিকিরের স্বাদ সে আস্বাদন করবে। ডাক্তারের কথা মানিয়া আপনি 1 সপ্তাহ পর্যন্ত ওষুধ খাইলেন, 40 দিন পর্যন্ত ওষুধ খাইলেন, এই আল্লাহর নামের জিকিরটা করে দেখুন, আত্মার প্রশান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, কলবের শান্তি আল্লাহ তাআলা দান করবেন। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। আল্লাহ নবী বলেন, কোথাও যদি জিকিরের মজলিস হয়, আল্লাহ পাকের নাম স্মরণ করা হয়, আল্লাহ পাকের বরত্বের আলোচনা হয়, আল্লাহ পাকের মহত্বের আলোচনা হয়, সেই মজলিসের মধ্যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা মজলিসটাকে বেষ্টন করে নেয়। অগাশিয়াতুহুমুর রহমা, আল্লাহ পাক থেকে রহমত দ্বারা বেষ্টন করে নেন। ওয়ানাজ্জালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক ওই মজলিসের মধ্যে রহমত নাজিল করতে থাকেন। ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এবং আল্লাহ পাকের মজলিসে যে সমস্ত ফেরেশতারা থাকে, ওই ফেরেশতাদের মজলিসে ওই বান্দাদের আলোচনা আল্লাহ পাক করতে থাকেন। ও ফেরেশতারা দেখো, ওই যে আমার বান্দা আমার নামের জিকির করে, ওই যে আমার বান্দা আমি রবের বরত্বের আলোচনা করে। ও ফেরেশতারা, আমার বান্দারা কি আমাকে দেখছে? ফেরেশতারা বলে, না, আল্লাহ আপনাকে দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, এরা আমি আল্লাহকে দেখলো না, তারপরে আমি আল্লাহর মহত্ব, আমি আল্লাহর বরত্ব নিয়ে আলোচনা করে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা মনে মনে আল্লাহর জিকির করতে থাকে, মনে মনে আল্লাহকে স্মরণ করতে থাকে, চলার পথে আল্লাহকে স্মরণ করতেছে, আল্লাহ পাক ওই বান্দাকে স্মরণ করে। মান যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, যখন কোনো বান্দা মনে মনে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহও তাকে মনে মনে স্মরণ করি। ওমান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মালাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ রব্বুল আলামিন যখন কোনো বান্দার আলোচনা শুনেন যে ওই বান্দাটা কোনো মজলিসের মধ্যে আল্লাহ পাকের আলোচনা করতেছে, তখন আল্লাহ পাক তার সে উত্তম মজলিসে ওই বান্দার আলোচনা করেন। আর জিকিরের মজলিসগুলো হলো এরকম,
জমিন থেকে চাঁদকে যেরকমভাবে ঝলমল করতে দেখা যায়, সূর্যকে যেরকমভাবে আলো দিতে দেখা যায়, আসমানের ফেরেশতারাও তদ্রূপভাবে এটাকে ফুলের বাগানের মতন, সূর্যের মতন ঝলমল করতে দেখে। সুবহানাল্লাহ। দামি মজলিস, জিকিরের মজলিস। যার দিলের মধ্যে জিকির আছে তার দিলটা হলো জিন্দা, আর যার দিলের মধ্যে জিকির নাই তার দিল হলো মুর্দা। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি এসে বলতেছে, ওগো হাসান, আমার অন্তরটা ঘুমিয়ে গেছে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহর বান্দা, তুমি কিভাবে বুঝলা যে তোমার অন্তর ঘুমিয়ে গেছে? তখন ওই ব্যক্তি বলে, ওগো হাসান, আপনি আল্লাহ পাকের মহত্ব নিয়ে, বরত্ব নিয়ে আলোচনা করেন, কিন্তু আমার কলবের মধ্যে কোনো পরিবর্তন হয় না। আমি বুঝলাম যে আমার দিলটা ঘুমিয়ে গেছে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহর বান্দা, তোমার দিল ঘুমাই নাই, জেনে রাখো তোমার দিল মারা গেছে। কারণ ঘুমান্ত ব্যক্তিকে কেউ যদি ডাকে সে জাগ্রত হয়, আর যে মারা গেছে তারা ডাকলে কি সে কি শুনে, সে কি জাগ্রত হয়? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহর বান্দা, যেহেতু তোমাকে ডাকার পরেও, আল্লাহর নামের আলোচনা শোনার পরেও তোমার দিল নড়ে চড়ে ওঠে না, তাহলে তুমি জেনে রাখো তোমার দিল ঘুমায় নাই, তোমার দিল মারা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুন, মুমিন হইল তারাই যাদের সামনে আল্লাহ পাকের নামের জিকির করলে, আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়। আল্লাহর নাম শুনলে অন্তরের মধ্যে কি আসে? কম্পন সৃষ্টি হয়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে আল্লাহর কালামের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলেন তখন তাদের ঈমান বেড়ে যায়। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান কি হয়? বেড়ে যায়। নদীতে যেরকমভাবে জোয়ার বাটা আসে, মুমিনের ঈমানের নদীতেও ততরূপভাবে জোয়ার বাটা আসে। মুমিন যখন আল্লাহর নাম শুনে, আল্লাহর কালামের তেলাওয়াত শুনে, তখন তার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়, তার ঈমান বাড়তে থাকে, তার ভিতরে আমলের জজবা তৈরি হয়। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল্লাযী ইয়াযকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহর নবী বলেন, যার অন্তরের মধ্যে আল্লাহ পাকের জিকির আছে তার দিলটা হইল জিন্দা, যার অন্তরের মধ্যে আল্লাহ পাকের জিকির নাই তার অন্তর হইল মুর্দা। যার দিলের মধ্যে আল্লাহ পাকের স্মরণ নাই, জিকির নাই, তার দিল কি বলেন? মুর্দা। এই জন্য অধিক পরিমাণে আল্লাহ পাকের জিকির করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি বাসরি নূরা ওয়া ফি সামঈ নূরা ফি লিসানি নূরা। আয় আল্লাহ, আপনি আমার কলবকে নুরানি করে দেন, আপনি আমার চক্ষুকে নুরানি করে দেন, আপনি আমার কানকে নুরানি করে দেন, আপনি আমার জবানকে নুরানি করে দেন। এই নুরানি কেমনে হবে? আল্লাহর জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? কান দ্বারা গান শুনলে কলব জীবিত হবে, নুরানি হবে। চোখ দ্বারা বেপরদা নারীর দিকে তাকাইলে চোখে আল্লাহ নূর দান করবে, বসিরত দান করবে, অন্তর্দৃষ্টি দান করবে। চোখের হেফাজত করা, কানের হেফাজত করা, জবানের হেফাজত করা, তাহলে আল্লাহ তাআলা নূর দান করবেন। কি দান করবেন? আল্লাহ তাআলা
নূর দান করবেন। এই যে ডিজে পার্টি যারা জমিন কাঁপায় লাইতেছে, জমিনও আয় আমার ভিতরে আয়, একদিন কাঁপাইয়ে দিব। জমিনের ভিতরে যাইতে দেরি হবে, এরকম জোরে চাপ দিবে, এক ফাজরের হাড়গুলো আর এক ফাজরের ভিতরে ঢুকে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য কিছু সময় আল্লাহ পাকের জিকির করা, দুনিয়ার কোনো আসবাবপত্রের মধ্যে আল্লাহ তাআলা সুখ শান্তি রাখেন নাই। আল্লাহ পাক আত্মার প্রশান্তি রেখেছেন, পাক আত্মার প্রশান্তি দান করেন জিকিরের মাধ্যমে। রূহটা যেহেতু আল্লাহ পাক রূহের জগৎ থেকে পাঠাইছেন, আর এর খোরাকও আল্লাহ তাআলা আসমান থেকে পাঠাইছেন। এই রূহের খোরাকও হইল আল্লাহ পাকের জিকির, রূহের খোরাকও হইল নামাজ, রূহের খোরাকও হইল কোরআনের তিলাওয়াত। এগুলো কোন দিক থেকে আসছে বলেন? উপর থেকে। এই দেহটা আল্লাহ তাআলা মাটির থেকে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাবীরে উল্লেখ করেন যে আল্লাহ তাআলা বান্দাকে যত নিয়ামত দান করছেন, এই সবগুলো নিয়ামত আল্লাহ তাআলা মাটির থেকে সৃষ্টি করছেন, কিন্তু আল্লাহ তাআলা দ্বীন ও শরীয়ত এটা আল্লাহ তাআলা উপর থেকে পাঠাইছেন। রোজা এটা আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে পাঠাইছেন। তদ্রূপভাবে হজের বিধান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জমিনে পাঠাইছেন। রোজার বিধান আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ তাআলা জমিনে পাঠাইলেন, কিন্তু নামাজের বিধানটা আল্লাহ তাআলা পয়গম্বরকে আরশে আজিমে নিয়ে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন, হাদিয়া দিয়েছেন। ইবাদতগুলো উপর থেকে আসছে, কিন্তু নামাজটা আরশে আজিমে আল্লাহ তাআলা ডেকে নিয়ে আল্লাহ তাআলা দিয়েছেন নামাজ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যে দ্বীন ও ইসলাম ও শরিয়া এটা আল্লাহ তাআলা উপর থেকে পাঠাইছেন। আর আল্লাহ তাআলা বান্দার পরকালে মুক্তি পাওয়ার জন্য 5টা কাজ করা। কয়টা কাজ? 5টা কাজ করা। 1 নম্বর হইল তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম করা। আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক কেমনে হবে? আমি দাঁড়ানো অবস্থায় আমি আমার রবকে আমি ডাকবো, বসা অবস্থায় আমি আমার আল্লাহকে ডাকবো, শোয়া অবস্থায় আমি আল্লাহকে ডাকবো, সর্বহালতে আমি আমার মালিক আল্লাহ তাআলাকে হাজির নাজির জানবো এবং দিলে প্রাণে আমি বিশ্বাস করব। তাহলে আমার দ্বারা গুনাহ হবে না, আমি গুনাহ থেকে বাঁচতে পারবো, আর আল্লাহ পাকের প্রিয় বান্দা আমি হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। দাঁড়ানো অবস্থায় মুমিন আল্লাহ পাকের স্মরণ করবে, বসা অবস্থায় মুমিন আল্লাহ পাককে স্মরণ করবে, শোয়া অবস্থায় আল্লাহ পাককে স্মরণ করবে। বলেন মানুষের হালত কয়টা? 3টা। হয়তো লোকটা দাঁড়ানো অবস্থায় থাকবে, হয়তোবা বসা অবস্থায় থাকবে, অথবা সে শোয়া অবস্থায় থাকবে। এই 3 হালতে আমি আমার মালিক আল্লাহকে স্মরণ করব, আমি আমার আল্লাহকে ডাকবো, আমি আমার মালিকের নামের জিকির আমি করব। তাহলে আত্মার প্রশান্তি লাভ হবে, মুমিন বান্দা কলবের শান্তি লাভ করবে। 1 নম্বর হইল তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে যার সম্পর্ক, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, তার কোনো পেরেশানি নাই। মৃত্যুর সময় যখন হয়ে যাবে, তখনও রহমতের ফেরেশতারা এসে বলতে থাকবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলছে যে আমাদের রব আল্লাহ,
অতঃপর এই কথার উপর ইস্তেকামত ছিল, অটল ছিল, অবিচল ছিল, এমন বান্দার মৃত্যুর সময় আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবেন, ও ফেরেশতারা যাও আমার বান্দাকে ইস্তেকবাল জানিয়ে নিয়ে আসো। ফেরেশতারা এসে বলতে থাকবে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তিত হইও না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, ওই জান্নাতের প্রতিশ্রুতি গ্রহণ করো, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা, যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ পাক দিয়েছেন। ফেরেশতারা আরো বলতে থাকবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, ফেরেশতারা বলতে থাকবে তোমাদের হায়াতে জিন্দেগিতে আমরা বন্ধু ছিলাম, কবরেও বন্ধু হিসাবে পাবে, হাসরেও বন্ধু হিসাবে পাবে, প্রত্যেকটা গাটিতে আমাদেরকে বন্ধু হিসাবে পাবে। তো এক নম্বর কি বলেন মুক্তির জন্য? তাআল্লুক মা আল্লাহ, মানে হলো আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক। এখন বলেন, যে যাকে ভালোবাসে সে তার নাম বেশি বেশি স্মরণ করে। যখন সে তার নাম, মহাব্বতের মানুষের নামটা শুনে, তখনও সে খুশি হয়। সে কি করে? খুশি হয়। যেই বান্দা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মহাব্বত করে, সেই বান্দা আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে। দ্বিতীয় নম্বর হইল সুন্নাতে রাসূল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরা। পরকালে নাজাতের জন্য, মুক্তির জন্য সুন্নতকে পরিত্যাগ করলে আল্লাহ পাকের প্রিয় পাত্র হওয়া যাবে না, আল্লাহ পাকের প্রিয় পাত্র হওয়া যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরা। তৃতীয় নম্বর হইল সুহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালা যারা, তাদের সাথে মুহাব্বত রাখা, তাদের সাথে সুসম্পর্ক রাখা, আল্লাহওয়ালাদের সাথে মুহাব্বতের সম্পর্ক রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহর ভয়ে ভীত বান্দা যারা, তাদেরকেও তোমরা কি করো? তাদের সঙ্গ অবলম্বন করো, তাদেরকে মুহাব্বত করো। যে আল্লাহর ভয়ে ভীত বান্দা যারা, তাদের সঙ্গ অবলম্বন করা। যদি আল্লাহওয়ালাদের সোহবত উঠানো হয়, আল্লাহওয়ালাদের সংস্পর্শে যাওয়া হয়, তাহলে আল্লাহওয়ালা হওয়া যাবে, তাহলে আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম হবে। ইয়া রব তেরে উশাক সে মেরে হো মুলাকাত, जिनसे कायम है ये अर्दो समावात, जिनसे कायम है ये अर्दो समावात। যে হে আল্লাহ, আপনার উশাক যারা, আপনার আশিক যারা, ওই সমস্ত বান্দাদের সাথে বেশি করে সুসম্পর্ক কায়েম করার তৌফিক দান করুন। তাদের সাথে সুসম্পর্ক রাখা, যে আল্লাহওয়ালাদের সোহবত উঠানো, আল্লাহওয়ালাদের সাথে সুসম্পর্ক কায়েম করা। তৃতীয় নম্বর হইল সুহবতে আহলুল্লাহ। চতুর্থ নম্বর হইল কাসরতে যিকরুল্লাহ, অধিক পরিমাণে জিকির করা, অধিক পরিমাণে জিকির করা। জিকির এরকমভাবে করবে, কিছু জিকির হলো ফরজ, কিছু জিকির কি ফরজ। যেরকম নামাজ, এটাও জিকির, নামাজ এটা কি জিকির। হজ, রোজা, যাকাত, এটি কি জিকির, এটা ফরজ, এটা কি ফরজ। এই যে নামাজ আদায় করতেছেন, এটা কার স্মরণে? আল্লাহর স্মরণে, আল্লাহর নির্দেশে। যাকাত দিতেছেন কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। হজ করতেছেন কার নির্দেশে? আল্লাহর নির্দেশে।
রোজা রাখবেন কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। পঞ্চম নম্বর হইল দাওয়াতু ইলাল্লাহ, যে আমি ভালো কাজগুলো করব এবং আমার পাড়া প্রতিবেশী যারা আছে, যার সাথে আমার দেখা হবে, সাক্ষাৎ হবে, তাকেও আমি আল্লাহর দিকে ডাকবো, তাকেও আমি এই ভালো কাজগুলো করার দাওয়াত দিব। এই ভালো কাজগুলো করার কি করব? দাওয়াত দিব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহুম্মা ইফতা আকফালা কুলুবিনা বিযিকরিকা, আয় আল্লাহ আপনি আমাদের কলবের দরজাকে খুলে দেন, আয় আল্লাহ আপনি আমাদের বন্ধ কলবকে খুলে দেন, যে আপনার জিকিরের জন্য কলবটাকে প্রশস্ত করে দেন, আপনার কলবের জন্য, আপনার জিকিরের জন্য কলবটাকে উন্মুক্ত করে দেন। এই দোয়া আল্লাহ তাআলার কাছে করা, করব তো ইনশাআল্লাহ। যখন আমি আল্লাহর হয়ে যাব তখন সব কিছু আমার হয়ে যাবে। যখন আমি মালিকের হয়ে যাব তখন সব কিছু আমার হয়ে যাবে। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरा। आय अल्लाह তুমি যদি আমার হয়ে যাও তাহলে আসমান আমার, এই জমিন আমার, সব কিছু আমার। আয় আল্লাহ আমি যদি তোমাকে না পাই তাহলে আমি কোনো কিছুই পেলাম না। খলিফা হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি একটা কালো বাদীকে খুব মহাব্বত করতেন। খলিফা হারুনুর রশিদ ঘোষণা দিলেন, আমার এই রাজকোষাগার খুলে দেওয়া হলো, যে যে জিনিসের উপরে হাত রাখবে সেটা তার হয়ে যাবে, ওই বস্তুটার মালিক সে হয়ে যাবে। হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহির একজন কালো বাদী ছিল, সে গিয়ে খলিফা হারুনুর রশিদের পিছন দিক থেকে এভাবে ধরে রাখছে। খলিফা হারুনুর রশিদ বললেন, সবাই তাদের পছন্দনীয় বস্তুগুলো নিয়ে যাচ্ছে, ওগুলো ধরতেছে, আর তুমি আমার পিছনে ধরে রাখছো কেন? ওই কালো বাদীটা বলে যে বাদশাহ আমি তো আপনাকে ধরছি, আপনি আমার, আপনি যদি আমার হয়ে যান তাহলে এই রাজ্যটাই আমার। এই রাজ্য কার? আমার। তো মুমিন বান্দা আল্লাহর জন্য এরকমভাবে পাগল পারা হয়ে যাবে। দুনিয়া এবং আখিরাতে সফলতার জন্য 4টা কাম করা। কয়টা কাম? 4 কাজ করা। 1 নম্বর হলো ইখলাস, 2 নম্বর হলো আখলাক, 3 নম্বর হলো তাকওয়া, 4 নম্বর হলো তাওয়াক্কুল। বুজুর্গানে দিন বলেন আর একটা কাজ করা যায় 5 নম্বর, সেটা হলো রুনাজারি, আল্লাহর কাছে কান্নাকাটি করা। যা আমি যত কাজ করব ইখলাসের সহিত করব, আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। 2 নম্বর হইল আখলাক সুন্দর করা, চরিত্র সুন্দর করা। চরিত্র যদি সুন্দর না হয় সব ধ্বংস, সব কি বরবাদ। 3 নম্বর হলো তাকওয়া, তাকওয়া অর্জন করা। 4 নম্বর হলো তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা। 5 নম্বর বুজুর্গানে দিন বলেন রোনাজারি জারি রাখা, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করা, আল্লাহ পাকের রাস্তায় চলার জন্য চেষ্টা করা, মেহনত করা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলার জন্য চেষ্টা মেহনত করে, আল্লাহ পাক তাদেরকে তার পথে চলার জন্য সহজ করে দেন। এখন আমরা প্রতিদিন নিয়মিত কিছু নফল আমল করার চেষ্টা করব। 1 নম্বর, যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, তেলাওয়াতুল কোরআন প্রতিদিন কমপক্ষে 1 পারা করে তেলাওয়াত করব। প্রতিদিন কতটুকু? 1 পারা করে তেলাওয়াত করব। 2 নম্বর হইল মুনাজাতে মকবুল, সেখান থেকে 1 মঞ্জিল করে যারা আমরা আরবি পড়তে পারি পড়ে নেব। 3 নম্বর হইল প্রত্যেকটা আমল আমি রাসূলের সুন্নাহ অনুযায়ী করব। 3 নম্বর কি? যে আমি এটা যাচাই করব যে আমার আমলটা এটা সুন্নত মুআফিক হচ্ছে কিনা।
চতুর্থ নম্বর হইল লা ইলাহা ইল্লাল্লাহ, প্রতিদিন 100 বার পড়ব। কতবার? 100 বার পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ। পঞ্চম নম্বর আল্লাহ আল্লাহ, 100 বার। কতবার? আল্লাহ আল্লাহ 100 বার। তারপর 6 নম্বর ইস্তেগফার, প্রতিদিন 100 বার। ইস্তেগফার কতবার? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কতবার? 100 বার। 7 নম্বর হইল দুরূদ শরীফ পড়ব কমপক্ষে 100 বার। কতবার? 100 বার দুরূদ শরীফ পড়ব। আর বাসায় আমরা তালিমের জন্য বেহেশতি জিওয়ার আছে এবং বিভিন্ন মাসাইলের কিতাব আছে, আহকামে জিন্দিগি আছে। এটা প্রতিদিন পরিবারের যারা আছে সবাইকে নিয়ে তালিম করা যায়, আহকামে জিন্দিগি। তো প্রতিদিন আমরা নিয়মিত এই নফল আবাদতগুলো করব তো ইনশাআল্লাহ। অধিক পরিমাণে আমরা জিকির করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।